করে খাই, কার্বোহাইড্রেট ভাতও খুব কম করে খাই। তো কোনো দিন বেশিরভাগ ডেইলি 2 বার করে খাই, বেশিরভাগ দিন। আপনি একটু প্রশ্নটা করেন, আমাদের অনেকে কথা বলবে তো, কালকে শেষ করতে পারেনি। তো আমি গত 15 তারিখে এখানে এসে আর কি আমি দেখাইছি। তো আমার জন্য বাড়তি কোনো পরামর্শ যদি আপনি দিন তাহলে। আর আমার কিডনিতে একটা পাথর অপারেশন করা ছিল 2019 সালে। এই 19 সালে পাথর অপারেশন করার পরে আবার গত বছর আবারও সেখানে একটা সিস্ট হয়েছে এবং একটা 4 মিলিমিটার পাথরও দেখা গেছে। আমি গত কয়েকদিনে কয়েকটা পেশেন্ট দেখলাম যে মানে মানে পেশেন্ট ডাক্তাররা দেখছে, আমি তো পেশেন্ট দেখছি না। মানে হচ্ছে যে এই সমস্যাগুলো আমি শুনছি কি, যে পাথর সার্জারি করছে, সেটা গলব্লাডারেও আছে, কিডনিতেও আছে, বা 2 জায়গায় বা 1 জায়গায়, কিন্তু পরে আবার ফিরে আসে। তো সার্জারি করা কিন্তু সমাধান না, টেম্পোরারি সমাধান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আনলেস আপনার গলব্লাডার এখন তো ফেলে না দিয়েও ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যায়, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু এটার যে পাথর হওয়ার যে কারণটা তো সমাধান করলেন না আপনি, এটা হওয়ার যে কারণটা সমাধান করে আসতে হবে, তাহলে পাথরটা ফিরে আসবে না। তো এটার মূল সমাধানটা হচ্ছে আমাদের শরীরে অ্যাসিডিটি, মানে শরীরের পিএইচটা যখন অনেক কমে যায়, অ্যাসিড হয়ে যায়, এটাই সমাধান। এটা সমাধানের জন্য আপনার দীর্ঘস্থায়ীভাবে আপনার পেটের হেলথ ভালো থাকতে হবে। পেটের হেলথ যদি ভালো না থাকে, শরীর মিনারেল মানে লবণ, মিনারেল মানে সাদা লবণ না, মিনারেল মানে হচ্ছে লবণ, মানে অন্যান্য লবণগুলো শরীরে যখন কমে যায় তখনই আমাদের অ্যাসিডটা বাড়ে। কারণ মিনারেল মানে লবণ জাতীয়, এখন স্যাডলি আমাদের লবণ বলা হচ্ছে, লবণ নাকি আমাদের ক্ষতিকর। তো আপনারা এগুলা তো নিশ্চয়ই এখন ভুলগুলো আপনারা বুঝতে পারছেন যে লবণ হচ্ছে আমাদের শরীরে এসেনশিয়াল। এই যে আমরা কথা বলছি, এই যে ব্রেন যে কাজ করছে, এই যে ব্রেনের ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে, এই যে আমার মুখে স্যালাইভা আছে, চোখে যে টিয়ার্স আছে, আমার যে ব্লাড আছে, এগুলো মুভি হবে না যদি আমরা লবণ না থাকে। তাহলে বলেন তো লবণ কেমন ক্ষতি করবে? ক্ষতি করছে সাদা লবণ না, যেটা সাদা লবণ একটা লবণ, ওটাকে বলতে ভুল করা হয়েছে। সাদা লবণটা আপনারা অ্যাভয়েড করে পিঙ্ক সল্টটা খাবেন। আর সবুজ শাকসবজি, যে কোনো শাকসবজির ফলনের মধ্যে লবণ থাকে, এই লবণটা হচ্ছে কম্বাইন্ড লবণ, ওইটাই আমাদের শরীরকে এই ধরনের পিএইচটাকে ব্যালেন্সে রাখে, শরীরকে অ্যালকালাইন রাখে। যখন শরীর অ্যালকালাইন থাকবে তখন শরীরে কোনো স্টোন হতে পারে না, বুঝছেন? স্টোনটা ইমিউন সিস্টেম না, স্টোনটা এটা হলো মোর অ্যাবাউট লবণ, মোর অ্যাবাউট আপনার অ্যাসিডিটি এবং পিএইচ এর অবস্থান কেমন, তার উপর ডিপেন্ড করবে। তাহলে আপনি যদি আপনার আইবিএস থাকে, মেটাবলিজম ভালো না হয়, লবণগুলো শরীরে আসবে না। লবণটা আমাদের একদম নিচের দিকে, খাবার শেষ করার পরে হজমের শেষ দিকে এসে লবণটা শরীরে আসে। তাহলে আপনার হজম হতে শুরু করি একদম ফিসেস স্টুল বের হওয়া পর্যন্ত, পায়খানা হওয়া পর্যন্ত পুরো কাজটা হেলদি রাখতে হবে। না পানি খাবেন, নিয়মিত ইস্যুগুলো বসিয়ে খাবেন, খাবারটা ভালো চিবিয়ে খাবেন, ঠিক মতো ঘুমাবেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আমাদের মেটাবলিক ইনভলভ, এগুলো ভালো রাখবেন, তখন গিয়ে পুষ্টি লবণ আসবে। লবণ আসলে আর লবণ জাতীয় খাবার খেলে, পিঙ্ক সল্টটাও খেলে, লবণ ভালো থাকলে পিএইচ ভালো থাকবে আপনার। এটা হচ্ছে কি, যে স্টোন না হওয়ার জন্য। আর আইবিএস থেকে ভালো হওয়ার জন্য, আইবিএস থেকে ভালো হওয়ার জন্য তো আমরা তো অনেক গাইডলাইন দেওয়া আছে, দেখেন না, ভালো করে চিবিয়ে খাওয়া, যে খাবারটা অ্যালার্জি হয়, যে খাবারটা অ্যানিমেল প্রোটিন, এগুলো একটু কম খাওয়া, তাই না? এগুলো তো অনেক কিছু বলা আছে, এক্সারসাইজ করা, ঠিকমতো ঘুমানো, খাবারের আগে অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া, তারপরে একটু বেকিং সোডা খাবেন, পিএইচটা বেড়ে যায়। আইবিএস কিন্তু অনেক ভিডিও বলা আছে, ওগুলো দেখেন, হ্যাঁ, বুঝতে পারবেন। আর ডক্টর কনসাল্ট করে যান, আরো ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার